দেখো এই দেখ কেডা কেডা কে দেখতেছ না? কই তুই কই? এতক্ষণ লাগে তোর? হ্যাঁ এতক্ষণ লাগে ফাজিল। কোন সময়? 8টা বাজে স্যার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নিউ একটা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আর কে কে ঘুম থেকে উঠেছো? তো সকাল সকাল আমি এই দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো বলে। তো ভাবলাম যে না, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকের দিনটা আমার জন্য ভীষণই স্পেশাল দিন, আমার না আমাদের জন্য। তো যার জন্য ভাবছি যে না একটু ঘুরে আসি, তাই সকাল সকাল সেজে গুজে একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম ঘোরার জন্য। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা, কারণ সাথে থাকলে দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা অবশ্যই এই ব্লগে বলবো। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর আমাদের সাথে কে কে যাচ্ছে সেটা অবশ্যই বলে দিই। এই দেখো, ওকে তো সবাই চেনো, আমার শ্রী। দেখো শ্রীও সকাল সকাল ঘুম থেকে উঠে সেজে গুজে পুরো রেডি হয়ে গেছে। ওই বাবা রে, যন্ত্রণা। আর একজন আছে, এই দেখো আমাদের বিশ্ব সুন্দরী পেছনে বসে আছেন। এত লেট করেছে আর কি বলবো, তোমরা তো দেখতেই পেলে যে সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে কি বকাটা দিলাম আমি। আর আরেকজন তো আমাদের মহাপুরুষ যে আমাদেরকে নিয়ে যাবে, উনি আছেন। ওনাকে অনেক 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 ধন্যবাদ, কারণ উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, নয়তো আমরা যেতে পারতাম না হলে। তো সাথে থাকো আর দেখতে থাকো। তুমি কি করছো এখানে বসে বসে? পাপা, হ্যাঁ পাপা, এগুলো কি করছো? দেখো গাড়িতে বসে বসে সবগুলো দেখছে যে কি কি করতে হবে। ওর যন্ত্রণা আমি আর পারি না। দেখ না কত সুন্দর লাগতেছে। चूड़िया बोल कंगना तेरा साजना तेरे पिंजी हुई लगता मैं मर जावा ले जा सोनिए ले जा दिल ले जा আমাদের রবি ঠাকুরের স্ট্যাচুটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, কারণ আমি এসেছি আমাদের উদয়পুরে। আর সেই উদয়পুরে অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। আর আমি যাচ্ছি আমাদের ত্রিপুরা সব থেকে প্রধানতম আর শ্রেষ্ঠতম একটি মন্দির, ত্রিপুরেশ্বরী, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরটা হলো মা সতীর 51তম পীঠের একটি পীঠ। তার জন্য এই মন্দিরটা ভীষণই জাগ্রত মন্দির। মা অল টাইম এখানে বিরাজ করেন। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে একদম সকাল 9টায়, কারণ আমরা বেরিয়েছিলাম 7:30 বেরিয়ে গেছিলাম। তার জন্য 9টার মধ্যে অলরেডি আমরা এখানে পুজো দিতে চলে এসেছি। আর এসে দেখি এত গরম, রৌদ্রের এত তেজ, মানে বলে লাভ নেই। আর আমরা এসেছি কেন সেটা বলে দিই, কারণ আজকে হয়েছে আমাদের অ্যানিভার্সারি। তার জন্য ভাবলাম কালকে রাত্রি যে না চলো মায়ের দর্শন করে আসি একটু। তো অনেক দিন হয়েছে মায়ের দর্শন করা হচ্ছিল না। আর এখানে একটা কথিত আছে যে মা যদি না ডাকে তোমায় তাহলে তুমি কোনো দিন ওইখানে যেতে পারবে না। এরকম অনেকবার হয়েছে আমার সাথে, যে আমি প্ল্যানও করেছি যে আমি যাব, বাট যেতে পারিনি। তো আজকে ফাইনালি মায়ের আশীর্বাদে চলে আসলাম। আর আমি এসেছি এই দেখে জয়গুরু পেড়া ভান্ডারে। তোমরা যারা উদয়পুরে আসবে বা মন্দিরে আসবে, তারা এই দোকান থেকে পেড়া কিনতে পারো। খুবই ভালো এবং খুব ভালো বিহেভিয়ার করে তারা। আমার তো ভীষণ ভালো লাগে, যারা ভালো বিহেভিয়ার করে আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি, সত্যি কথা। আর এদিকে দেখো মাম্মাম তো এখানে এসে ভীষণ খুশি। মাম্মাম ঘুরতে গেলেই সব থেকে ভীষণ খুশি হয়েছে। আর এই দেখে আমি মায়ের জন্য মালা নিয়ে নিয়েছিলাম আর শাড়ি নিয়েছি, বাকি যা যা মাকে দেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিয়েছিলাম। তো অলরেডি আমরা চলে যাবো এখন মায়ের মন্দিরে, কারণ
একটু পরেই এত ভিড় হয়ে যায় না, মানে বলে লাভ নেই। আর এত রৌদ্রের তেজ বেড়েছে, কি বলবো আর। তার জন্য আমরা সবাই এক এক করে রেডি হয়ে গেলাম যে মাকে দর্শন করতে যাব বলে। তো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। তো রাস্তায় পেলাম যে শিব ঠাকুরের জন্য মানে পুজো দেওয়ার জন্য মালা। তো এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো আমি ভাবলাম শিব ঠাকুরের জন্য আমি নিয়ে নিই মালা। তো মালা আর প্রসাদ নিয়ে নিয়েছিলাম শিব ঠাকুরের জন্য। আর এই দেখো মামাম তো এখানে এসে কি সুন্দর করে হাঁটছে, তারপর সবাইকে দেখছে, ভীষণই ভালো লাগছে। ওর সেকেন্ড টাইম মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে, কারণ যখন ও 4 মাসের ছিল তখন একবার ওকে নিয়ে গিয়েছিলাম। এখানে হেঁটে হেঁটে সব কিছু দেখছিল, আর আমি এদিকে লাইনের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ অনেকটাই লাইন, মানে ঢুকতে ঢুকতে এত লাইন হয়ে গেছে, মানে কি বলবো। আর এখানে ছিল ঘন্টা, যার ঘন্টা বাজানোর ইচ্ছা এখানে লাগিয়ে দিয়েছিল। আর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির জাস্ট 10টায় তো পুজো স্টার্ট হয়ে যায়, তো যার কারণে আমরাও মোটামুটি 10টা বেজে যাচ্ছে, কারণ 9টা তো আমি ওইখানে এসেছিলাম সব কিছু সেরে, তারপরে এখানে মন্দিরে চলে আসলাম। অনেক দিন পর আবার সেই মায়ের পুজো দেখলাম, খুবই ভালো লাগছিল। এখানে ঢাক বাজছে, কাসর বাজছে, সব কিছুই বাজছে। আর এত এত ভক্তদের ভিড়, মানে কি বলবো। মানে আমি জাস্ট যেতে না যেতেই মানে সব দিকে এত ভিড় হয়ে গেছে, মানে কি বলবো। তো তারপর আমরা দুজন মিলে পুজো দিয়েছিলাম, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। আমাদের কত বিবাহবার্ষিকী সেটাই ভুলে গেছি, না ভুলিনি, 4th ম্যারেজ অ্যানিভার্সারি, মানে 4th বিবাহবার্ষিকী। তারপরে মাকে পুজো দিয়ে তারপর গিয়েছিলাম ভোলেনাথকে পুজো দিতে, কারণ এখন শ্রাবণ মাস চলছে, যার কারণে আমি বলছি না ভোলেনাথকে আমি পুজো দিয়ে দেবো আজকে এখানে। তারপর আমাদের পুজো মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম তো মানে গরমের মধ্যে আর ভালো লাগছিল না মাম্মামের, তো তার জন্য দেব মাম্মামকে নিয়ে নিচে চলে গেছে। আর আমরা এখানে এত ভিড় আর এত বাতাস ছিল না এখানে, মানে আমি মোমগুলো জ্বালাতে পারছিলাম না। তো তারপরে খুব কষ্ট করে মোমগুলো জ্বালিয়ে আমরা দুজন আবার চলে যাচ্ছি নিচে মামামের কাছে, কারণ মাম্মাম পুরো 11:30 বেজে গেছে। তারপরে মামামও কিছু খায়নি, কারণ দুধ নিয়ে এসেছিলাম, দুধও খাইনি মামাম। আর বাদ বাকি এখানে এত দোকান ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন একটা, দুটো, 4টে, 5টে এরকম দোকান খুলেছে, বাকি আর দোকান খুলেনি। তো যার কারণে কিছু কিনতেও পারিনি, নিতেও পারিনি। বিদায় নিয়েছিলাম মায়ের কাছ থেকে, কারণ এখন বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমরা পুজো টুজো দিয়ে ভালোভাবেই বাড়ি চলে যাচ্ছি। তো তারপরে একটু সামনে গিয়ে আমি দেবকে বললাম যে গাড়িটা একটু থামাও, যে কয়েকটা ফটো তুলবো। তো দেবও গাড়ি থামিয়ে আমরা ফটো তুলছিলাম। তো এত সুন্দর দেখাচ্ছিল না আকাশটা, মানে কি বলবো। ওই দিন আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আকাশ, এত মেঘ ছিল আকাশে, আর এত সুন্দর সুন্দর ভিউ এসেছিল এখানে। তো আমার ভীষণ ভালো লাগছিল। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার পাগুলো পুড়ে যাচ্ছে। কেন পাগুলো পুড়ে যাচ্ছে? ও মা, পায়ের নিচে দেখি আমার জুতো নেই, মানে জুতো আমি ওইখানেই ফেলে রেখে চলে এসলাম। আবার গেলাম ওইখানে, আবার জুতো নিয়ে আসলাম। তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে রাস্তার পাশেই আমাদের ঠাকুরের আশ্রম পড়ে, মানে এটা ছিল সৎসঙ্গ উদয়পুরের ঠাকুর বাড়ি। তো গেলাম, সবাইকে দর্শন টর্শন করে খুব ভালো লাগলো, কারণ তখন জাস্ট মন্দিরে পুজো হচ্ছিল। তো ঘেমে কি অবস্থা দেখো, মা এত গরম, এত গরম, ময়দা মেখে গেছিলাম, সব ময়দা উঠে গেছে। আরে দেখো মামামের অবস্থা দেখো। মামাম তুমি কিছু বলো, কিছু বলো, কিছু বলো, তুমি কিছু বলো, বলো না কিছু। একটু খিদে পেয়ে গিয়েছিল বলে, কারণ মামামও কিছু খাইনি, আমরাও কিছু খাইনি। তারপর এখানে রাস্তায় ছিল অভিনন্দন সুইটস, তো এখানে গিয়ে আমরা খেলাম পুরি তরকারি। এত টেস্টি ছিল পুরি তরকারি। তোমরা যদি কোথাও উদয়পুর যাও, তো মাতাবাড়ি থেকে একটু সামনে এসেই দেখবে বাদিকে অভিনন্দন সুইটস। এখানে ভীষণ সুন্দর সুন্দর অনেক কিছু মিষ্টিও পাওয়া যায়। আর ওরা খেয়েছিল দইটাও আমার ভীষণ পছন্দই হয়েছে। আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেই পুরি তরকারিটাই। এক তো কিছুই পাইনি, তো মামামের জন্য এই একটা পেয়েছিলাম যা একটা দোকানে, তো আমি নিয়ে নিয়েছিলাম। আনতে আনতে এটা পুরো ভেঙে দিয়েছে। আর তারপরে রাস্তায় আমরা দাঁড়ালাম, এত গরম ছিল ওই দিন,
তোমরা তো দেখতেই পেলে। তারপর আমরা এখানে আখের রস খেয়েছিলাম, আর মামাম তো ফার্স্ট টাইম আখের রস একটু ট্রাই করেছে। মামামের কি ভালো লাগছে দেখো কি করছে ও। তো চলো টাটা বাই বাই, আজকের জন্য ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ওকে। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্ট না করে তো বুঝতে পারবো না। আর এদিকে দেখো মামাম পুরো ঘুমিয়ে আছে। টাটা বাই বাই।